স্ক্রিন শেয়ার দেখা যায়? 141 পৃষ্ঠা, 141 পৃষ্ঠা। বেশ, বেশ। আমরা আজকে ক্লাস করব আসমাউল মানসুবাতের ক্লাস করব। আসমাউল মানসুবাত কত প্রকার? আসমাউল মানসুবাত হচ্ছে 12 প্রকার। তার মধ্যে রয়েছে হচ্ছে 5 প্রকারের মাফুল। মাফুল কত ধরনের রয়েছে? 5 ধরনের, 5 প্রকারের মাফুল রয়েছে। মাফুলে মুতলাক, মাফুলে লাহু, মাফুলে বিহি, মাফুলে ফিহি, মাফুলে মাহু। এই 5 প্রকারের মাফুল হচ্ছে আসমায়ে মানসুবাতের অন্তর্ভুক্ত। এগুলো ছাড়াও আরো 7টা প্রকার রয়েছে যেগুলো আসমায়ে মানসুবাতের অন্তর্ভুক্ত। সেগুলো হচ্ছে আপনার হাল, তামিজ, মুস্তাসনা। এরপর আছে আপনার ইসমুইন্না ওয়া আখওয়াতিহা, খবরের কানা ওয়া আখওয়াতিহা। তারপর আছে আপনার ইসমু মাওয়ালা মুসাব্বাহতাইনে, সরি, আপনার খবরে মাওয়ালা মুসাব্বাহতাইনে বিলাইসা। এরপর হচ্ছে আপনার ইসমু লাই নাফিয়া লিল জিন্স। এই মোট 12 প্রকার আমাদের আসমায়ে মানসুবাতের আলোচ্য বিষয়। এই 12 প্রকার যখন বাক্যের মধ্যে আপনি পাবেন, তখন সেগুলো কি হবে? আপনার নসবের অবস্থায় পতিত হবে। তাহলে আসমাউল মানসুবাত কাকে বলে? হিয়াল আসমাউ, এগুলো এমন ইসিম আল্লাতি যেগুলো আপনার কি হয়, আসাবাহুল আসাবাহুল নাসাব, যেগুলোতে কি হ্যাঁ, হয় আপনার নসব হিয়াল অবস্থা। আসমাউল্লাতি, হিয়াল আসমাউল্লাতি তুসমাউ, তুসতামাউ না তুসমাউল নাকি? এ তুনসাবু তুসমা তুনসাবু তুন তুনসাবু না, তুসমাউল তুসমাউল বিল হালাতিন নাজবি, ফি হালাতিন নাজবি। ম্যাম তো বই দেখে বলতেছে, আপনি তো না দেখে। কে আমি তো দাদিকে, হ্যাঁ। আচ্ছা ওস্তাদ শোনেন, তাইলে আসমায়ে মানসুবাত বলা হয় যার অবস্থানটা নসবের জায়গায় পতিত হয়, অথবা যার উপর কি হয়, নসব পতিত হয়, তাকে বলা হয় আসমাউল মানসুবাত বলা হয়। আসমাউল মানসুবাতের আমরা বলেছি মাফউল হচ্ছে একটা প্রকার। এই মাফুলের 5টা প্রকার রয়েছে। একটা হচ্ছে মাফউলুল মুতলাক। এই মাফউলুল মুতলাকটা কাকে বলে? আপনি যদি ধরেন মাফউল শব্দটা হচ্ছে ইসমে মাফুলের সিগা, আর মুতলাকু শব্দটাও কি ইসমে মাফুলের সিগা। তাহলে এই মাফউলে মুতলাক অর্থ হচ্ছে আপনার সাধারণ মাফুল, যেটাকে কি বলা হয়, মানে মুক্ত মাফুল বলা হয়। মুতলাক অর্থ ইতলাকুন মাসদার থেকে আপনার এটা হয়, গঠিত হয়। তাহলে মুতলাক শব্দের অর্থ হচ্ছে আপনার কি হওয়া, মুক্ত থাকা, পরিচ্ছন্ন থাকা, এরকম। তাহলে আপনার আল মাফউল মুতলাক হচ্ছে এমন মাফউল যেটা আপনার কি হয়, মাফউল মুতলাকটা কি এমন মাফউল যেটা আপনার ফেলের শব্দ থেকে নিষ্পন্ন হয়। যেটা কোথা থেকে নিষ্পন্ন হয়? ফেলের শব্দ যে থেকে নিষ্পন্ন হয়। এমন মানে ইসলাম হুয়া মুস্তাকে মাজদারুন, হুয়া ম্যাডাম উস্তাদ। হুয়া মাজদারুন বি মানা, এরপর হচ্ছে হুয়া মাজদারুন বি মানা ফেলিন মাসকুরিন কাবলাহু। জি জি উস্তাদ। আচ্ছা শুনেন, এখানে বলছে, দেখেন এখানে যে সংজ্ঞাটা দেওয়া আছে এটা হচ্ছে ইসমুন মুস্তাকুন। বলছে ইসমে মুস্তাক কে বলা হয় মিন লাফজিল ফাইলি ইয়াদুল্লু আলা হাদাসিন গায়রিন মুক্তারিনিন বিজামানিন ওয়া ইয়ামালু ফিহি ফালুহু আও শিবহুহু আলা আন ইউজকারা মাআহু। এখানে যে সংজ্ঞাটা দিয়েছে এটা একটু কঠিন আছে, আপনারা এটা না পড়ে অন্য সংজ্ঞাও পড়তে পারেন। উস্তাদ যেটা বলেছেন। ওই আমি যেটা বলছি এটা বললে সর্ব সহজ এটা। হুয়া মাজদারুন বিমানা, এরপর হচ্ছে ফেলিন মাসকুরিন কাবলাহু। হুয়া মাসদারুন বিমানা ফাইলিন মাজকুরিন কাবলাহু। হ্যাঁ, জি এটা জি হচ্ছে জি জি, হেদায়েতুন ফেলিন নাম্বার একটা সংজ্ঞা। মাসকুরিন। হুম। হ্যাঁ, জি, কাবলাহু ওইটা সহজ, হুম। এটা কঠিন আছে। তাহলে দেখেন আপনার এই সংজ্ঞাটা আপনারা লিখে নিতে পারেন, হুয়া মাসদারুন বিমানা ফাইলিন মাজকুরিন কাবলাহু। মাফুলে মুতলাক এমন একটি মাসদার যা তার পূর্বে উল্লেখিত ফেলের অর্থে কি হয়, ব্যবহৃত হয়, যা তার পূর্বে উল্লেখিত ফেলের অর্থে ব্যবহৃত হয়। এখন আপনারা আমাকে একটা কথা বলুন যে এখন কি আপনাদের বিস্তারিত ভাবে আপনারা এগুলো জানতে চাচ্ছেন, না হচ্ছে আমরা এখন ভাইবার জন্যই শুধুমাত্র সংক্ষেপে পড়ে যাব? সংক্ষেপে সংক্ষেপে ভাইবার জন্য। নাকি উস্তাদ কোন বলেন? খাবার জন্য পড়ান। এর ওই জামাল ভাই, হ্যাঁ, সংক্ষেপে কি পড়ে যায় আর খালি এই ইয়া পড়লে হয়ে যাইব।
এইগুলি জিজ্ঞাসা করবো সহকারী ভাইবা, জামাল প্রকারগুলো ভাই তো খালি বুঝাইবো। খালি খুঁজে যে ভাইবাতে কি আসবে ওইগুলা পড়ান। হ্যাঁ। আচ্ছা বলেন না, কমন কমন। আমাদের সময় কম, সেজন্য আমরা যদি ডিটেলসে পড়ি আমরা 13 তারিখের ভিতরে পড়া সব শেষ করতে পারবো না। 13 তারিখে কি কোর্স শেষ? না না, কোর্স শেষ না, আমরা 13 তারিখে এর পরে বিস্তারিত পড়বো, ভাইবার পরে বিস্তারিত পড়বো। ও, বুঝছি বুঝছি, না হুম। ঠিক আছে, এখন আমাদের তো যদি কনসেপ্ট আবার পড়াইবেন তাহলে হচ্ছে এক হিসাব, ঠিক আছে, আর যদি হ্যাঁ কোন হ্যাঁ, না আবার পড়াইবেন না আবার তাহলে পড়াবো, আবার পড়াবো। তাহলে এই সংক্ষিপ্ত শেষ করে দেন, যাতে এখন অনেকে তো ভাইবা দিব। আচ্ছা ঠিক আছে, অনেকে না, সবাই তো ভাই ভাই দিবে। তাহলে আপনার এটা মাফুল মুতলাক বলা হয় হুয়া মাসদারুন বিমা'না ফালিন মাজকুরিন কাবলাহু। মাফুল মুতলাক এমন একটি মাসদার যা তার পূর্বে উল্লেখিত ফেলের অর্থে ব্যবহার হয়। এটা মনে হয় আপনাদেরকে যে পিডিএফটা দেওয়া হয়েছে, ওই ওনার নাম কি, উস্তাজের ওই পিডিএফ এর মধ্যে মনে হয় এই সংজ্ঞাটা দেয়া আছে। তাহলে এটা শিখতে পারেন। আরেকটা বিষয় এখানে যেটা, সেটা হচ্ছে মাফুলে মুতলাকের উপকারিতা বলে দেওয়া আছে, অনেক জায়গায় মাফুলে মুতলাকের প্রকার বলে দেওয়া আছে। যেমন গতকালকে আমি এক উস্তাদ থেকে প্রশ্ন করেছিলাম, উনি এই অ্যান্সারটা পারেন না, এইখানে দেওয়া আছে, দেখেন স্ক্রিনের মধ্যে দেখেন, আকসামুল মাফউলিল মুতলাক, মাফুলে মুতলাক কত প্রকার। মাফুলে মুতলাক, 3 প্রকার। হ্যাঁ 3 প্রকার। একটা হচ্ছে ফেলের তাকিদ প্রদান করা, অর্থাৎ হচ্ছে আর তাওকিদ। তারপর দ্বিতীয় প্রকার হচ্ছে নাউ। আর নাও প্রকার, আর হচ্ছে আর চতুর্থ প্রকার হচ্ছে আদাত, যেটা কি বর্ণনা করে, আপনার সংখ্যা বর্ণনা করে, যেটা মাফুলা মুতলাকের সংখ্যা বর্ণনা করে। তাহলে আমাদের 3টা প্রকার, আপনি সহজে বলতে পারেন তাকিদ, এক নাম্বার হচ্ছে তাকিদ, নাও এবং হচ্ছে আদত। তাকিদটা কি, মাফুলা মুতলাকটি ফেলের তাকিদের উপকারিতা প্রদান করে। আপনার যদি উপকারিতাও জিজ্ঞেস করে, এগুলাই হচ্ছে উপকারিতা। আপনাকে বলতে পারে মাফুলা মুতলাকের উপকারিতা কয়টি, আপনি বলবেন উপকারিতা 3টি। মাফুলে মুতলাকের উপকারিতা যে কথা, মাফুলে মুতলাকের আকসামস একই কথা, প্রকারভেদও একই কথা। তাহলে ফেলের তাকিদ প্রদান করে, তাহলে প্রথম প্রকার হচ্ছে তাকিদ, যেটা কি করে, ওই যে মাসদারটা, যে ফেলটা উল্লেখ করবেন ওই ফেলের মাসদারটাকে পরবর্তীতে উল্লেখ করে ওই কথাটাকে আরো বেশি কি করা, গুরুত্ব আরোপ করা। এই ফায়দাটা হচ্ছে মাফুল মুতলাক দিয়ে থাকে। যেমন উদাহরণ দিচ্ছে ওয়াকাল্লাম আল্লাহু মুসা। তাহলে এখানে এই যে কাল্লামা ফেল, এই কাল্লামা ফেলের হচ্ছে আমরা মাসদার হচ্ছে তাকলিমা। তাহলে তাকলিমাটা কি এসেছে, পরবর্তীতে এসেছে। আমরা তারকিব করি, ওয়াও হচ্ছে ওয়াও ইস্তিনাফিয়া, কাল্লামা ফেল, আল্লাহু হচ্ছে কি আপনার ফায়েল, মুসা হচ্ছে মাফউল বিহি, আর তাকলিমান হচ্ছে মাফউলে মুতলাক। তাহলে ফেল, ফায়েল, মাফুলে বিহি এবং মাফুলে মুতলাক মিলে কি হবে, আপনার জুমলায় ফেলিয়া হবে। তাহলে এই প্রকার মাফুলে মুতলাকের ক্ষেত্রে মাসদারটি দ্বিবচন বা বহুবচন হয় না। আপনারা একটা কথা খেয়াল রাখবেন, তাহলে যখন ফায়দা দিবে তখন মাফুলে মুতলাকের মাসদারটা কি হবে, আপনার সবসময় এক বচন ব্যবহৃত হবে, এটা কখনো দ্বিবচন বা বহুবচন ব্যবহৃত হয় না। এরপর বলছে ফেলের প্রকার বা ধরন বর্ণনা করা। ফ্যালটা কোন ধরনের হতে পারে, কোন প্রকারের হতে পারে, ফ্যালটা কি রকম। এটা মূলত হচ্ছে ফ্যালের একটা গুণ বর্ণনা করে। সংখ্যাটাও হচ্ছে ফ্যালের একটা গুণ বর্ণনা করে। আমরা জানি ইসিমের গুণ বর্ণনা করে, কিন্তু এখানে বর্ণনা করবে কিসের, ফ্যালের গুণ বর্ণনা করবে অথবা ইসিমের গুণ বর্ণনা করবে। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনান, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। এখানে বিজয়টা কেমন, সুস্পষ্ট। তাহলে এখানে ওই ফাতাহ প্রথমে যে ফেল বলেছে, ওই ফেলের কি বর্ণনা করেছে, প্রকার বা ধরন বর্ণনা করেছে। বিজয়টা কেমন ছিল, আপনাকে কেমন বিজয় দান করা হয়েছে, মুবিনান সুস্পষ্ট বিজয় দান করা হয়েছে। আসলে এটা মূলত মাওসুফ সিফতের মতোই কি করা হচ্ছে, বর্ণনা করা হচ্ছে। তারপর হচ্ছে আপনার ফেলের একটা সংখ্যা বর্ণনা করে। এখানে আরেকটা কি বলছে, এই প্রকার মাফুলে মুতলাকের ক্ষেত্রে মাসদারটি ব্যতিক্রম কারণ ব্যতীত দ্বিবচন বা বহুবচন হয় না। তারপর 3 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে ফেলের সংখ্যা বর্ণনা করা। যেমন হচ্ছে রাকাতু রাকাতান, আমি একবার রুকু করেছি। সাজাদতু সাজদাতাইনে, আমি 2বার সিজদা করেছি। তাহলে এখানে আপনাকে রাকাতু, রাকাতু ফেল ফাইল, আর হচ্ছে আপনার রাকাতান হচ্ছে কি মাফউল, মাফুলে মুতলাক। তাহলে আমি রাকাতান বলতে এখানে একটি রাকাতকে বোঝানো হয়েছে। রাকাতু রাকাতান, রাকা ফেল, তু জমিন ফাইল, রাকাতান মাফুলে মুতলাক। তাহলে এখানে আমরা মাফুলে মুতলাক কেন বলছি, কারণ এই ফেলটার আপনার কি বর্ণনা করছে, আপনার সংখ্যা বর্ণনা করছে। রাকাতান কি দিয়ে, মাসদারের মাধ্যমে এই সংখ্যাটা বর্ণনা করছে, যার কারণে আমরা এটাকে মাফুলে মুতলাক বলছি। আবার দেখেন সাজাদতু সাজদাতাইনে, এখানের মধ্যে সাজাদতু আমি সিজদা করেছি, সাজদাতাইনে 2বার সিজদা করেছি। তাহলে এই সাজদাতাইনের মধ্যেও আপনার কি হচ্ছে,
দুইবার যখন আপনি সিজদার কথা বলছেন, তাহলে ফেলের সংখ্যাটা বর্ণনা করা হচ্ছে। আপনি সিজদাটা সাজাদ, তো আমি সিজদা করেছি, সিজদাটা কয়বার করেছি, সাজদা, তাই না, দুইবার করেছি। তাহলে এই কারণে যখন ফেলের সংখ্যাটা বর্ণনা করবে তখনও হচ্ছে এটাকে কি বলা হবে, মাফুলে মুতলাক বলা হবে। মাফুলে মুতলাক তাহলে আমরা কয় প্রকার পেলাম, তিন ভাবে মাফুলে মুতলাকটা হতে পারে। তাহলে মাফুলে মুতলাক তিন ভাবে হতে পারে, মাফুলে মুতলাকের ফায়দাটা তিন ভাবে হতে পারে, মাফুলে মুতলাকটা প্রকারটাও তিন ভাবে হতে পারে। সবগুলোই হচ্ছে কি আপনার একই কথা। আপনাকে যেভাবে প্রশ্ন করুন না কেন আপনি অ্যান্সার দিবেন মাফুলে মুতলাকের তিন প্রকার, মাফুলে মুতলাকের ফায়দা তিনটি, অথবা আপনার হচ্ছে মাফুলে মুতলাকটা তিন ভাবে ব্যবহৃত হয়, তিন ভাবে মাফুলে মুতলাকটা আসতে পারে। সরাসরি মাসদার ফেল, ওই ফেলের মাসদার আসতে পারে, অথবা হচ্ছে ওই ফেলটা কেমন ফেল সেটা বুঝাতে পারে, তার কাইফিয়ত বুঝাতে পারে, ধরন বুঝাতে পারে, অথবা হচ্ছে আপনি যে কাজটা করছেন সেটা কতবার, একবার করেছেন না দুইবার করেছেন না তিনবার করেছেন, এরকম সংখ্যা বুঝাতে পারে। তখনই সেটা মাফলুম মুতলাক হিসেবে ব্যবহৃত হবে। আবার এখানের মধ্যে যে কথাটা বলছে, আমরা প্রথম প্রকার এক নাম্বারের মধ্যে তাকিদের মধ্যে পেয়েছিলাম ওই মাসদারটা দ্বিবচন বহুবচন ব্যবহৃত হয় না, কিন্তু যখন ফেলের সংখ্যা ব্যবহৃত হয়, আদত ব্যবহৃত হয়, তখন মাফলুম মুতলাকের ক্ষেত্রে মাসদারটি দ্বিবচন বা বহুবচন ব্যবহৃত হয়। পর আপনার ফেলের যে নাউল ফেল, যেটা ওই ফেলের ধরন বা প্রকার যেটা বর্ণনা করে, সেটার মাসদারটা আপনার ব্যতিক্রম কারণ ব্যতীত দ্বিবচন বা বহুবচন হয় না। যদি কোনো ব্যতিক্রম ধর্মী কোনো কারণ আসে তখন হচ্ছে এই মাসদারটা কি হতে পারে, আপনার দ্বিবচন বা বহুবচন হতে পারে, একেবারে হবে না সেটা না, কিন্তু স্পেশাল কোনো কারণে এটা দ্বিবচন বা বহুবচন ব্যবহৃতও হতে পারে। এরপরে উম, আপনার যে বিষয়টা আছে এটা আর না বললেও চলবে, অত বেশি গুরুত্বপূর্ণ না। তবে এই তাহজিরের বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। এই যে তাহজির তথা ভয় প্রদর্শনের ক্ষেত্রে মাফুলে বিহির ফেলকে বিলুপ্ত করা ওয়াজিব হয়। তাহজির যে বিষয়টা সেটা কি আপনার, আপনি যদি কাউকে পড়াইছিলেন ভয় না, প্রদর্শন সাকাল্লাহ করেন, সাকিয়ান সাকারাতুকা শুকরান। ওস্তাজ, যদি আপনার কি করে ভয় প্রদর্শন করে, আপনাকে কেউ যদি আপনাকে ভয়ের থেকে ভীতির থেকে দূরে থাকার জন্য যদি কেউ বলে, বা আমরা যদি কেউ পাশের থেকে দৌড়ায় আসে, তখন সে কিন্তু আগুন দেখেছে, সে আগুন থেকে বাঁচার জন্য আগুন আগুন বলে দৌড়িয়ে আসবে, বা আপনি তাকে আগুন আগুন বলে কি বাঁচার জন্য কি বলবেন, সাবধান করবেন। এরকম যদি কেউ কাউকে সাবধান করেন, বা সে নিজে সাবধান হওয়ার জন্য আসে, দুই ক্ষেত্রে তাহজির তথা এটাকে বলা হয় ভয় প্রদর্শনের ক্ষেত্রে বলা হয়। তখন আমি বলছি, আমি তোমাকে ভয়ে ওই জায়গা থেকে দূরে থাকতে বলছি, আমি তোমাকে সিংহ থেকে বেঁচে থাকতে বলছি, এভাবে বলি না। আমরা সরাসরি বলি যে সিংহ সিংহ, তাহলে আমরা মাফুলটাকে উল্লেখ করি, এখানে ফেল ফাইল আমি আমি কথাটা কি থাকে, উজ্জ থাকে। তাহলে আমি আপনাকে ভয় দেখাচ্ছি বা আমি আপনাকে সতর্ক করছি, এখানে আমার কথাটা কি থাকে, উজ্জ রেখেই আমরা ফেলটাকে উজ্জ রেখেই শুধুমাত্র মাফুলে বিহিটাকে কি করি, উল্লেখ করি। এবং সেটা উল্লেখ করা ওয়াজিব। আপনার ফেলটাকে বাদ দিয়ে আপনি শুধু মাফুলে বিহিকে তখন উল্লেখ করবেন। ইয়াকা, তুমি সাবধান থাকো, ইয়াকার পরে যদি ওয়াও আসে তখন এটা কি সাবধানতার অর্থে ব্যবহৃত হয়, তাহজিরের অর্থে ব্যবহৃত হয়। ইয়াকা পরে যদি ওয়াও আসে, ইয়াকা ওয়াল আসাদ, তাহলে তুমি সিংহ থেকে কি থাকো, বেঁচে থাকো। অর্থাৎ ইত্তাকিকা ওয়াল আসাদ, তুমি সিংহ থেকে কি করো, সিংহ থেকে নিজেকে বাঁচাও। এভাবে যদি হয় আপনার এটা আপনাকে প্রথমে হচ্ছে আপনি বলতেছেন সিংহ থেকে কি, তুমি নিজেকে সিংহ থেকে বাঁচাও, ওকে আপনি সতর্ক করছেন। আবার হচ্ছে আপনি যে বিষয়টা থেকে সতর্ক করছেন, মহাজ্জার মিনহু, যে বিষয়টা থেকে আপনি সতর্ক করছেন, যেমন হচ্ছে রাস্তায় কোনো বিপদ সংঘটিত হচ্ছে, তখন আপনি শুধু আত্মারিকু আত্মারিকু বললেন, রাস্তা রাস্তা বললেন। তাহলে এখানে আপনি বলতেছেন না আমি তোমাকে রাস্তার বিপদ থেকে তোমাকে দূরে থাকতে বলছি, এখানে আমরা তখন আমাদের নিজেদেরকে কি করি না, উল্লেখ করি না, শুধুমাত্র যেটা যেখানে বিপদ আছে ওই জিনিসটাই শুধুমাত্র কি করে তাকে উল্লেখ করে থাকি। দুজনে শান্ত হয়ে সরি বলে একজন আরেকজনকে। আমি ক্লাস করাচ্ছি তোমার, প্লিজ চুপ থাকো। তাহলে আমরা তাহজিরের বিষয়টা কিন্তু আগের ভাইবা তো জিজ্ঞেস করেছে, সেজন্য একটু খেয়াল রাখবেন আপনারা।
আচ্ছা, আমরা এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে মাফুলে বিহিকে আপনি কখন উজ্জ্ব রাখবেন এটা না বললেও চলবে। এই বিষয়টা একটু করে জেনে নেন। এই বিষয়টা, এই যে মাফুলে বিহিকে ফেল ও ফাইলের পূর্বে আনার ক্ষেত্রসমূহ, কোন কোন সময় আপনি মাফুলে বিহিকে কি করবেন, কোন কোন সময় আপনি মাফুলে বিহিকে ফেল এবং ফাইলের পূর্বে আনবেন, কখন আনাটা জায়েজ। এখানে তিনটি স্থান উল্লেখ করেছেন। যখন মাফুলে বিহিটি প্রশ্নবোধক, মাফুলে বিহিটা যদি কি হয় আপনার, আচ্ছা আমি এটা আমাদের হচ্ছে আরেক মিনিট পরেই হচ্ছে ইয়াটা কেটে যাবে, আবার যুক্ত হচ্ছি। এখন আমরা কি করি, আবার যুক্ত হচ্ছে ওস্তাজ, আপনারা সবাই আবার যুক্ত হবেন, আমি লাইন কেটে দিচ্ছি। এখন আমি সাথে সাথে আবার ঢুকতেছি, আপনারা আবার ঢুকবেন সবাই।